ওর পরা জীবনে কোনো ফরজ নফল বাদ গিয়েছে। মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। ও মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন। আল্লাহ আয়াত নাজিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার ৮০ নাম্বার আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করার ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসিরে খাজিনে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার, ৭০ বার তো হয়ে গেছে, হয় না, ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাজিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না। হোম দেওয়ার কারণে আমরাও ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শোনেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করব তা না, হোম বহু বচন দিয়ে আমি জানিয়ে দিলাম এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। তাহলে ওর নামাজ ছিল রসুলের পেছনে, ও রোজা রাখতো রসুলের সাথে, ইফতারি করতো রসুলের সাথে, ওর ছেলের নাম, নিজের নাম, বাবার নাম, নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল। নবীজির কথা মানতে আমি তাকে একেবারে পাইনি তা না, জীবনে বহু অনুসরণ সে করেছে, শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না। ১.৫ ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, পেতে পারেন যদি আপনার মন থাকে। কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারিম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না ও তাফসিরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলেন না কেন? তাফসির লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম বাসা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই যে কোরআনের পুরা প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। না, হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম কিন্তু এখন আমার আর মনে নেই, এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ ওর আয়ত্তে ছিল, প্রতিটি শব্দের অর্থ ওর জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের ওপরে তার, কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছে। কথা বলেন না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কোথায় দিয়েছে? উড়িয়ে ফেলিস। মাথায় কি আপনার মগজ নেই?
একটা বারের জন্যও চিন্তা আসে না এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময় কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, অত দায় আল্লাহর পড়েনি। এজন্য আপনি মন তৈরি করেন। সারাটা জীবন না, আপনি যদি 10 মিনিটও মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাজিল করেনি, বলেন তো সাবিঈনা মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি 70 বারও দোয়া করলে হবে না। নবীজি শেষ পর্যন্ত 71 বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়্যিদ কুতুব বলেন শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়ে জানালেন নবী 70 বার না, 71 বার না, এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে না। শুধু এ না, হুম দিয়ে জানিয়ে দিলাম এর মতো চরিত্র দুনিয়ায় যাদেরই হবে তাদের জন্যও দোয়া করলে কাজ হবে না। এখান থেকে আমরা ঝামেলায় আসি না নেই? বলেন বলেন। কারণ নবীরা ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে পারেন। এই জন্যই মাঝে মাঝেই হযরতে ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো অনেক গোপন কথা তোমার কাছে বলেছে, আমি শুনেছি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, একটু দেখে বলো তো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নাম থাকবে মানে? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায় শয়তানের ধোকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসব, ভালো হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়? এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না, এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি, কোনো মুনাফিকি আমার ভেতরে থেকে থাকে, আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। বলে সাইয়্যিদুল বাশার দিয়ে যেটা তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন, মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নবীকে আদর্শ মানে না, ও মানুষ না, ও জানোয়ার। এটা এ দেশের জন্য না। কথা বোঝেন আমার? আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আর যাই করেন আপনার আদর্শ যেন বিশ্ব নবী হয়, নয়তো দুনিয়াতেও আপনি অনেক কিছু হারাবেন, মরণের পরে তো আপনি হারিয়ে বসে আছেন। কারণ কবরের ভেতরে 3 নাম্বার এই প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল? তার আদর্শ যদি দুনিয়ায় আপনি না মেনে চলেন, মরণের পরে দেখে বলবেন লা আদরি, আমি এর চিনি না, আমি জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, তিনি শুধু এই জগতের না, উভয় জগতের মানুষ আর জিন, যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবার জন্যই ছিলেন আদর্শ। 4 নম্বরে শুধুমাত্র মানুষের না, মানুষের ভেতরে দামি মানুষ যারা নবী এবং রসুল, তাদেরও জন্য আমার নবী ছিলেন আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইয়াসিন সূরাটা একবার পড়লে 10 খতম করার সওয়াব হয়, অবশ্যই হয়। এখানে 86টা আয়াত আছে। আমি প্রায় 75টা বিষয় এই সূরার ভেতরে আলোচনায় পেয়েছি। সারা জীবনে যারা এই 75টা বিষয় বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারবে, তারাই কোরআনে কারিমের এই সূরা ইয়াসিন থেকে যেটা আল্লাহ দিতে চান